স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার আসামে আসার কারণ হচ্ছে আসামে বিজেপির পায়ের তলায় মাটি নেই। এবার দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার করতে চলেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির নাম শুনলে বিজেপি নেতাদের রাতের ঘুম হয় না। শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে ভোট প্রচারে এসে কাঠিগড়ার তারিণীপুরে এক জনসভায় এভাবেই বক্তব্য তুলে ধরেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আসামে হিমন্তের দাওয়াই আর কাজ করছে না, দিল্লি থেকে দাওয়াই আনতে হচ্ছে আসামে। ফলে একাধিকবার আসামে আসছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, তবে কাজ হবে না। তিনি বলেন, আসামে তৃণমূল কংগ্রেস খেলোয়াড় তৈরি করছে। আসাম থেকে বিজেপিকে বিদায় করতে তৃণমূল কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। বেশ কয়েক বছর হয়ে গেল আসামে এনআরসি ফাইনাল করতে পারছে না বিজেপি, আবার সারা দেশে এনআরসি করতে চায় তারা। তৃণমূল কংগ্রেস থাকতে কা এবং এনআরসি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে সব জানান তিনি। দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন বিজেপি আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, তেমনি ভারতের সংবিধান তৈরিতেও বিজেপি আরএসএস এর কোনো ভূমিকা নেই। সেজন্য এদেশের প্রতি তাদের কোনো দরদ নেই। এরা গোটা দেশকে বিক্রি করে দিয়েছে। এবার বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করতে জনগণ ভোটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন। একই সাথে রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজকের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাঠিগড়া ব্লক সভাপতি বুরহানুদ্দিন মজুমদার, সহ সম্পাদক সামিম আক্তার, তারিণীপুর মণ্ডল সভাপতি নজরুল ইসলাম মজুমদার, জেলা ইউথ প্রেসিডেন্ট অনুপম পাল, জেলা সহ সভাপতি সালেহ আহমেদ লস্কর, কাঠিগড়া ব্লকের সাধারণ সম্পাদক আমিনউদ্দিন চৌধুরী, জমির উদ্দিন প্রমুখ। ভারতের মানুষকে তারা কষ্ট দিচ্ছে, তারা মানুষের প্রতি অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমাদের যতটুকু অনুশীলন, যতটুকু পড়া বা ভাবনা, আল্লাহর পর ভরসা করে কথা আপনাদের সামনে আমি বলতে চাই, আগামী 24 নির্বাচন দিকে দিকে হচ্ছে, বিজেপি কেন্দ্রীয় সরকার আসতে পারবে না। কারণ এই যে নির্বাচন 100 কয়েকটি হলো, এর মধ্যে 70-80টা সিট বিরোধীরা পাবে, ভোট পাবে। বিজেপি মিডিয়াকে কিনে নিয়েছে, টাকা দিয়ে মিথ্যা কথা বলছে, অস্বচ্ছ কথা বলছে। এর উত্তর ভারতবর্ষের মানুষরা দিতে চাইছে। দক্ষিণ ভারতে 15% বেশি বিজেপি সিট পাবে না, 85% সিট জোটে যারা আছেন, ইন্ডিয়া জোটে যারা পাবে। আমরা পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি এখানে কেন এসেছে? আপনাদের সমাধান আপনাদের হাত ধরে যে শক্তি আপনাদের দেয়নি, ফুটবলের মতন আপনাদের ব্যবহার করেছে। মমতা ব্যানার্জি খেলোয়াড় তৈরি করতে চাইছেন, ফুটবলে আপনারা মাঠ দিয়ে পার করতে পারবেন। এটা আমাদের অঙ্গীকার। সুস্মিতা লড়াকু নেই, রাধেশ্যাম একবারের এমপি, যথেষ্ট তার তিক্ত অভিজ্ঞতা আছে। আপনাদের ভোট আপনাদের দিতে হবে। এই প্রতিবাদ ভারতবর্ষের মানুষ করছে এবং করবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হবে যে ভারতবর্ষকে বিজেপি সরকার বিক্রি করে দিয়েছে। পেট্রোলিয়াম, এয়ারপোর্টের বেশ কিছু অংশ, রেলওয়ে, এ সমস্ত সম্পদ দিল্লির মোদী সরকার বিক্রি করেছে। বাংলার প্রবাদে আছে, বাবা মায়ের সম্পত্তি বিক্রি করলে কি বলে, কুপুত্র। বাবা মায়ের সম্পদ বিক্রি করছে, আর যারা সুপুত্র হয় সম্পদকে বাড়ায়। বিজেপিরা কোনদিন দেশকে বিক্রি করে দেবে? রাষ্ট্রসংঘে বারবার ভারতবর্ষের সমালোচনা হয়। ভারতবর্ষের কিভাবে অত্যাচার অবিচার করছে
সেখানে কৈফিয়ত দিয়ে এখানে যারা উপস্থিত আছে 26 তারিখে ভোট, ঘাসের উপরে জোড়া ফুল আমাদের প্রতি প্রার্থী হলেন রাজেশ্বর বিশ্বাস, এসসি সিভিল কাস্ট। এই প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে আপনাদের নিজেদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন তাদেরকে বলুন আসবে। কেউ বোম্বে আছে, কেউ সুরাতে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ বোম্বেতে আছে। ভোটের সংখ্যা তত বাড়বে। নিজের ভোট নিজে দেবে এবং বিশেষভাবে মহিলাদের ভোটটা আগে দেওয়া করাবে। গরমে তারা যেন কষ্ট না পায়। পুরুষ একটু সহ্য করবে, মেয়েরা যেন চটজলদি নিজেদের ভোট নিজে দিতে পারে। বিজেপির মধ্যে কম্পন শুরু হয়েছে, তারা মুখে বলছে কিন্তু রাত্রিবেলায় 10 বার ভাবে। আর মমতা ব্যানার্জির নাম শুনলে বিজেপির নেতাদের রাত্রেবেলার ঘুম হয় না, ঘুম হয় না। কারণ এরকম লড়াকু নেত্রী ভারতবর্ষে মহিলা নেত্রী নেই। এই কারণে এই ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনারা লক্ষ্য করবেন 70 বছরেও আসামের এই নাগরিকত্ব আইনের সঠিক চিত্র দেখল না। এরা বলছে সারা ভারতবর্ষে 500 বছর লাগবে, 500 বছর। একটা রাজ্যে 3 কোটি 3.5 কোটি মানুষ বসবাস করে, তার তালিকা প্রস্তুত করতে পারলে না, তোমরা সারা দেশে করবে। এটা হতে পারে না। এটা সম্পূর্ণভাবে তারা গাজবাজি করছে। এখানে ভারতের যে সৈন্য বিভাগ যারা দল যে প্রার্থীকে আপনারা দিবেন সেই দল আর সেই প্রার্থীকে নিয়ে আগামী 5 বছর আপনাদের কাছাড়ে থাকতে হবে। কার কি ইতিহাস, কোন প্রার্থীর মধ্যে সেই শক্তি আছে, কোন দলের মধ্যে সেই শক্তি আছে, এটার বিচার আপনারা 26 তারিখের আগে করবেন। আজকে আমি তারিখ করে এসেছি জনতা পার্টিতে যোগদান করছে। কমলাক্ষতে প্রকাশিত কংগ্রেসের ভোটে জিতল, বিজেপিতে গেল। সিদ্ধের গেলেন কংগ্রেসের ভোটে জিতল, এখন বিজেপিতে গেল। আমি জানি যে ভারতীয় জাতীয় কংগ্রেস দক্ষিণ ভারতে ভালো রেজাল্ট করবে, কিন্তু আমি আপনাদের হাত জোর করে মাথা বেঁধে করে বলছি যে 5 বছর, আগামী 5 বছর আপনাদের ভবিষ্যৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনারা যে উত্তরটা ভোটের মাধ্যমে দিবেন, আপনারা বিচার করে দেখবেন যে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা কি। বিজেপির বিকল্প যদি আজকে আসাম রাজ্যে থাকে, সেটা হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা মমতা ব্যানার্জির দল করি। আমার শরীরে আমার বাবার রক্ত আছে, আমি যতদিন জীবিত আছি আমি মরলেও ভারতীয় জনতা পার্টিতে যাব না। আমি রাধেশ্যাম বিশ্বাসকে শিলচরে প্রার্থী করে কেন আনেছি আপনারা জানেন? আমি আগে করিমগঞ্জে দৌড়েছিলাম, দেখেছিলেন তো আপনারা, কিন্তু করিমগঞ্জ ছেড়ে দিয়ে আমি শিলচরে এই জন্য এসেছি কারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর নাম যখন আমি শুনেছি আমি বুঝে নিয়েছি যে বিজেপি কংগ্রেস এক হয়ে গেছে, বিজেপি কংগ্রেস এক হয়ে গেছে। যদি আমি একটাও মিথ্যা কথা বলি, আপনারা প্রকাশ্য সভাতে দাঁড়িয়ে আমাকে বলবেন যে সুস্মিতা দেব মিথ্যা কথা বলছে। 9 জন কংগ্রেসের বিধায়ক আজ পর্যন্ত ছেড়ে বিজেপিতে